সমুদ্রের পাশেই সুন্দর একটা পাহাড়, ছোট একটা পাহাড় যেটার পাশে সুন্দর করে হাঁটার জায়গা এবং কিছু টুরিস্ট স্পট বানানো হয়েছে। ওই সামনের দিকে বসারও সুন্দর করে ব্যবস্থা রাখা হয়েছে এবং এখান থেকে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা আসলে খুবই আনন্দদায়ক। তো আমরা এইদিকে কিছুক্ষণ হেঁটে একটা বসার জায়গা আছে সেই দিকে যাব, যেখান থেকে সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা প্রায় চলে এসেছি এই জায়গাটাতে। আমরা কিছুক্ষণ বসবো, বসে বিশ্রাম করব আর এখানে বসে সমুদ্রটা দেখব এবং সমুদ্রের সাউন্ডটা এটা খুবই আসলে মনোমুগ্ধকর এবং মাথার ভিতরে যতই চিন্তাধারা থাকুক না কেন সবগুলো একদম নিমিষে শেষ করে দেয়। আসলে খুব রিল্যাক্সিং একটা মোমেন্ট। সমুদ্র যত দূর যায় চোখ যায় খুব সুন্দর দেখা যায়। এই জায়গাটা হচ্ছে বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে কোরিয়ান সরকারের পক্ষ থেকে, এটা যাতে কোরিয়ান মানুষ এখানে এসে সময় কাটাতে পারে। এবং এখানে সমুদ্রের পাশে একটি পাহাড়ের মতো একটা অংশ রয়েছে। আমি জীবনে প্রথমবারই কোনো সমুদ্র সৈকতের পাশে আসলাম, আর সেটা হচ্ছে সাউথ কোরিয়া। বাংলাদেশে কখনো কক্সবাজার যাওয়া হয়নি। আজকে আমার বন্ধু এখানে কাজ করে, তার সুবাদে এখানে আসলাম। ওর কাজ শেষ হয়ে গেছে আজকে আগেই, এই কারণে আমরা এখানে অ্যাকচুয়ালি বন্ধের দিন আমরা সময় কাটাবো। আজকে সাউথ কোরিয়া নির্বাচন, যে কারণে পুরো সাউথ কোরিয়া আজকে বন্ধ, সব কাজকর্ম খুবই কম। এই জন্য আমরা সমুদ্রের পাশে কিছুটা সময় কাটাতে আসছি এখন। বাট এখানকার ভিউটা খুবই সুন্দর, সমুদ্রের ঢেউয়ের শব্দ খুব সুন্দরভাবে শোনা যায়। দূরে কিছু জাহাজ দেখা যাচ্ছে, সেগুলো সম্ভবত ইন্টারন্যাশনাল ওয়াটারে জাহাজগুলো রয়েছে। চল এই রাইডটা তুই বন্ধু ভাই বাকি ছিঁড়ে ট্রাউজারটা বুঝে আসতো না নামলেও মামা কোথায় প্যান্টটা ভিজবো, জিন্সের প্যান্ট ভিজলে শুকাবে না সবাই। এই স্কাল্পচারটা সম্পূর্ণ ওই বালু দিয়ে তৈরি করা। কীভাবে তৈরি করা হয়েছে সেটা আসলে এখনো আমার কাছে অনেক মিস্ট্রিয়াস লাগছে। খুবই চমৎকার হাতের কাজ, অসাধারণ। এই স্কাল্পচার যেটা অনেক বড়, এটা হচ্ছে সম্ভবত পেঙ্গুইন ফুটবল কোচ এরকম কিছু একটা। এখানে কোরিয়াতে কিছু একটা লেখা, জেলহা জুৎসাল দে হো। আজকের মতো এই পর্যন্তই। হয়তো বা অন্য কোনো দিন সময় পেলে অন্য কোনো জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।